আমি তো ভালোবাসাকে ভেবেছি কেবলের ধারাবাহিকতাকে লক্ষ্য রেখেই। আমি সকলের সাথে আছি, সকলের সাথে বাঁচি এবং সকলকে একই সুতোয় গাঁথার দৃঢ় প্রত্যয় আজও হৃদয়ে রাখি। আমার মাঝে কি আছে? কেন সকলে আমাকে ভালোবাসে? আমি যদি শূন্য হাতে কিংবা অপূর্ণ পাতে সকলের সামনে গিয়ে দাঁড়াই, তবে কি সকলে আমাকে ভালোবাসবে? দুর্ভাবনার কতটা পথ পেরিয়ে সাফল্যের প্রথম ধাপে পা বাড়াতেই আমি কি থমকে দাঁড়িয়েছি, তা অকপটে বলতে পারি না। আর কিভাবেই বলি, সারাটা দিবস শত ব্যস্ততার মাঝে কজনকেই বা ভুলে বসি, আর কজনই বা আমার খোঁজ রাখে, সে প্রশ্নের উত্তর কোথায় গিয়ে খুঁজব? আলতো ভাবনায় বলতে পারি, আমার বুকের পাঁজরে যার শক্ত অবস্থান হবে, সে নিশ্চিতভাবে আমার অন্তঃস্থলের খোঁজ নিয়ে কেবল আমারই অপেক্ষায় আলোর পথযাত্রী হয়ে সাফল্যের শীর্ষ চূড়ায় যাবে। আচ্ছা, এখানে কি শেষ নাকি শুরু? জীবনকে যে বাটখারায় ওজন করলে জীবনের মূল্য জানা সম্ভব, সেই বাটখারার সন্ধানে আজ আমি। জানি না আদৌ সেই বাটখারা কেউ তৈরি করতে পেরেছে কিনা, তবে কেউ পারুক কিংবা না পারুক, আমি অন্তত পারব, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি। আমি তো ভালোবাসাকে ভেবেছি কেবলের ধারাবাহিকতাকে লক্ষ্য রেখে। আমি সকলের সাথে আছি, সকলের সাথে বাঁচি এবং সকলকে একই সুতোয় গাঁথার দৃঢ় প্রত্যয় আজও হৃদয়ে রাখি। আমার মাঝে কি আছে? কেন সকলে আমাকে ভালোবাসে? আমি যদি শূন্য হাতে কিংবা অপূর্ণ পাতে সকলের সামনে গিয়ে দাঁড়াই, তবে কি সকলে আমাকে ভালোবাসবে? এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। তবে আমি যদি শূন্য হাতে কিংবা অপূর্ণ পাতে কেবল আমার ভালোবাসার মানুষটির সামনে গিয়ে দাঁড়াই, তবে সে অকপটে বলবে, এর মাঝে যতই থাক শূন্যতা, আমি ওকে কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করেছি, তোমরা কতটা জানো? হ্যাঁ, তখন আমি চিৎকার করে বলবো, দেখো আকাশ, দেখো বাতাস, আমার প্রণয়ী আমাকে কতটা ভালোবাসে। ভালোবাসা মানে কি নীরবতা? ভালোবাসা মানে কি নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত বিরামহীন প্রতীক্ষা? হ্যাঁ, কথাগুলো কেউ না মানলেও আমি অন্তত মানি, আর আমাকে মানতেই হয়। কেননা এই নীরবতা ও প্রতীক্ষাই হচ্ছে ভালোবাসা নির্ণয় নিয়ামক। আর এই কারণেই বলি, ভালোবাসা নির্ণয় করার ক্ষমতা যদি অর্জন করতে পারি, তবে জীবনের মূল্য নির্ধারণ করা সেই বাটখারাও তৈরি করতে পারবো। যেহেতু প্রকৃত ভালোবাসা মানে নীরবতা ও প্রতীক্ষার তীক্ষ্ণ দর্শন, সেহেতু এই নীরবতা ও প্রতীক্ষার অগোচরে আমার ভালোবাসার মানুষকে আড়ালে রেখে অভিমানী ভাষ্যে বলতে ইচ্ছা হয়, আমার দুঃখগুলো সাত আসমানের পরতে পরতে সাজানো, আমার চাওয়াগুলো সপ্তম আশ্চর্যের প্রতিটি দ্বারে দ্বারে হয়তো ভিক্ষুকের মতো দণ্ডায়মান, আর আমার পাওয়াগুলো 7টি মহাদেশে গচ্ছিত। আমার এই পবিত্র ভালোবাসার নীরবতা ও বিরামহীন প্রতীক্ষা শেষে যেদিন প্রণয়ের ঘুড়ি আকাশে বাতাসে জানান দিয়ে যুগল প্রাণে বন্দী হবে, সেদিন আমার ভালোবাসার মানুষটিকে বলবো, দেখো আমাদের স্বপ্নগুলো আজ রংধনু 7 রঙের মাঝে কিভাবে সজ্জিত, ঠিক যেন সঙ্গীতের 7টি সুরের ন্যায় আমাদের হাতছানি দিচ্ছে আজ। চলো আমরা আমাদের জীবনের ব্যাসার্ধকে অনন্তকালের জন্য 7 পাকে বাঁধি আজ এখান থেকেই। আর আমি পবিত্র ভালোবাসার সংজ্ঞা হাতে ছুটে চলেছি দিনে রাতে, কেবল সেই দিনটিরই অপেক্ষায়। লেখার নাম প্রতীক্ষারত। এটা আমি লিখেছিলাম 2007 সালে। জানি না আমার আজকের এই লেখাটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে জানিয়ে দেবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। এছাড়া এই ধরনের লেখা যদি আরও ভবিষ্যতে আপনারা শুনতে চান, দেখতে চান, অবশ্যই সেটাও কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।